জন্মেছি প্রায় শিলিগুড়িতে, নর্থ বেঙ্গল, একদম সিঙ্গালীলা পর্বতের নিচে, একদম প্রচণ্ড জঙ্গল আর পাহাড় জঙ্গলের মাঝখানে। সেজন্য ছোট থেকেই প্রকৃতি আমার ভেতরে গভীরভাবে ছাপ ফেলেছে। গাছপালা আমার ছোট থেকেই খুবই ভালো লাগে, খুব আনন্দ পাই যখন গাছ বেঁচে থাকে। গাছ মরে গেলে আমার ভীষণ কষ্ট হয়। তো এইভাবে প্রকৃতি তো মানে আমার নিজের সত্তা আর প্রকৃতি মিলেমিশে ছোটবেলা থেকেই একদম একাকার হয়ে আছে। ফিগারেটিভ কাজ যখন শুরু করলাম তখন প্রকৃতি আর মেয়েরা, বিশেষত মেয়েরা, কারণ মেয়েদের সে ওটা এক সমার্থক হয়ে গেল। কেন না, মেয়েরা কিন্তু ধারণ করে, মেয়েরা লালন পালন করে প্রকৃতির মতো। এক্সপ্লোর করা একজন শিল্পীর ধর্ম আমি মনে করি। আর আমার এতে আমি উৎসাহ পেয়েছি বিশেষত কেজি সুব্রমণিয়ামের কাছে যখন গেছি। তাছাড়া গোটা শান্তিনিকেতনের কলাভবনের যে পুরনো প্রথম দিকের ছাত্র রামকিঙ্কর বেজ, তারপরে বিনোদ বিহারী মুখোপাধ্যায়, এরা যেমন সেই নন্দলাল বসু, সবচেয়ে বড় কথা নন্দলাল বসু, তারা যেমনভাবে করতেন সেইভাবে ওদের কাছ থেকেই আমি প্রেরণা পেয়েছি। আমি ওই ন্যাচারাল রঙে কাজ করা শুরু করি 2006 সাল থেকে। 2006 সাল থেকে তখন স্কুলের ছেলে মেয়েদের খুব সহজ বাটিক, বাঁধনি এবং ন্যাচারাল ডাই শেখাতে গিয়ে তাদের হরিতকি, মঞ্জিষ্ঠা আর ফেরাস সালফেট আর অ্যালাম, এই খুব সামান্য কতগুলো মডার্ন আর সামান্য কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা কাজ করাতাম। তো আমি ভাবলাম ওগুলো তো কাগজে করে দেখি। কাপড়ের ওপরে ইকো প্রিন্ট আমি শুরু করেছি 2012-13 সাল থেকে। সঞ্জীব ওয়ার্কশপ করেছিল, আমি 2023-এ ওর কাছে ওয়ার্কশপ করতে গিয়ে ভালো করে ন্যাচারাল ডাই আর ইকো প্রিন্ট শিখলাম। ইকো প্রিন্টে ও শেখালো ব্ল্যাঙ্কেট প্রসেস। 2023 সাল থেকে আমি পরিকল্পনা করি যে আমি স্ক্রোল করব। 2023 সালে আমি ইকো প্রিন্ট খুব ভালোভাবে রপ্ত করেছি সঞ্জীবের কাছে ওয়ার্কশপ করে। তখন আমি ঠিক করলাম যে আমি স্ক্রোল করব। মানে আমার না নিজের, আমার ভালো লাগে গল্প বলতে। আমরা তো জানি ভারতবর্ষ একটা বিরাট দেশ এবং সেখানে প্রচুর জঙ্গল বেষ্টিত, প্রচুর অরণ্যময় জায়গা আছে। উড়িষ্যায় আছে, পশ্চিমবঙ্গে আছে, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, সমস্ত জায়গায়
সে এবং এই সমস্ত জায়গায় যারা বাস করে তারা হচ্ছে আদিবাসী। তাদেরকে বলা হয়, তাদের নিজস্ব জায়গা হলো জঙ্গল। সারা বিশ্ব জুড়েই এমনকি যে অ্যামাজনের যে জঙ্গল বা মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার যে রেন ফরেস্ট, সেগুলোও কিন্তু এখন সমস্ত কিন্তু আদিবাসী শূন্য হয়ে যাচ্ছে। যারা সত্যিকারের যারা জঙ্গলের অধিবাসী ছিল সেই সব মানুষেরা এখন অড ম্যান হয়ে গেছে।